নমস্কার, ওয়েস্ট ফালাকাটা ফিজিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ফিজিও কাম অ্যাকুপ্রেশার থেরাপির আলোচনার আগেই আলোচনা করব একজন সুস্থ স্বাভাবিক মানুষের ওজন সম্পর্কে। একজন দর্শক এই স্বাভাবিক ওজনের সম্পর্কে জানতে চেয়েছেন, তারই উদ্দেশ্যে আজকের এই ভিডিও। সুস্থ স্বাভাবিক যেটা আমাদের শারীরিক ওজন, এটা পরিমাপ করবার জন্য একটা চমৎকার প্রাথমিক পরিমাপক মেডিকেল পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাকে আমরা বিএমআই বলি, যার ফুল ফর্ম বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানতে পারি তার শরীরে মাসলস এবং চর্বির পরিমাণ কতটা। কিন্তু এই বিএমআই পদ্ধতিতে আমরা যেভাবে করে মানুষের শরীরের ওয়েট হাইট দিয়ে বিএমআই নির্ণয় করে তাকে বলতে পারি যে নর্মাল বা প্রি ওবিসিটি বা অ্যাবনর্মাল। কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা যে একটা সাধারণ বেসিক নলেজ আমরা এখান থেকে পেতে পারি। কিন্তু সেই সঙ্গেই যারা বিভিন্ন শারীরিক চর্চার মধ্যে রয়েছেন এবং বডি বিল্ডিংয়ের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাপের যে ব্যবস্থা সেটা অত ফলপ্রসূ হবে না। কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এটা একদম কমন একটা ট্রিটমেন্ট বা কমন একটা পদ্ধতি বলতে পারি। আপনারা জেনে নিন, বিএমআই যদি 18.5 অবধি একটা মানুষের বিএমআই নির্ণীত হয়, সেক্ষেত্রে তাকে আন্ডারওয়েট বা অ্যাবনর্মাল ওয়েট হিসাবে ধরা হয়। 18.5 থেকে নিয়ে 24.9 পর্যন্ত বিএমআই সাধারণ বা নর্মাল বিএমআই হিসাবে ধরা হয় এবং 24.9 থেকে নিয়ে 29.9 অথবা আপনি বলতে পারেন 25 থেকে নিয়ে 29.9 অবধি এখানে প্রি ওবিসিটি, মানে সেক্ষেত্রে সেই মানুষটার বডি ওয়েটটা তুলনামূলকভাবে যা হওয়ার দরকার তার থেকে কিছুটা বেশি। এবং 29.9 থেকে নিয়ে যদি 35 অবধির মধ্যে তার বিএমআই আসে, সেক্ষেত্রে কিন্তু তিনি ওবেস বা ওবিসিটি। এবং 35-এর পর যদি কারোর বিএমআই আসে 35-এর থেকে উপরে, সেক্ষেত্রে কিন্তু তার একজন ভালো চিকিৎসকের, একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়ে, কারণ তার মেডিকেশনের প্রয়োজন রয়েছে। এখন এই বিএমআই কিভাবে বের করতে হয় তা আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব। তার আগে একটু বলে নিই, যদি বিএমআই কারোর বেশি বা অতি বেশি হয়, সেক্ষেত্রে কি হয়, কিছু কিছু রোগের একটা প্রবণতা বা একটা রোগ আসার যে শরীরে যে একটা রোগের প্রবণতা বেড়ে ওঠে, সেই ক্ষেত্রে কি কি রোগের সম্ভাবনা খুব বেশি, যেমন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আপনার হাই ব্লাড প্রেশার, সেই সঙ্গে শরীরের ওয়েট বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের চর্বির পরিমাণ বেড়ে ওঠে এবং শরীরের চর্বি বেড়ে গেলে শরীরে কোলেস্টেরল লেভেলের বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক জাতীয় বিভিন্ন রকম রোগের একটা প্রবণতা বেড়ে ওঠে। সেই জন্যে প্রত্যেকটা মানুষের প্রয়োজন যে তার বিএমআইকে 25-এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা। এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষের বিএমআই বলে ধরা হয়। চলুন দেখিয়ে দিচ্ছি। চলুন বিএমআই বা বডি মাস ইন্ডেক্স সম্পর্কে জেনে নিই। আন্ডারওয়েট, সেক্ষেত্রে কিন্তু 18.5 বিএমআই তার থেকে নিচে হলে ধরে নেওয়া হয়। সাধারণ বা নর্মাল ওয়েট, সেক্ষেত্রে 18.5 থেকে নিয়ে 24.9। এবং প্রি ওবেস বা সাধারণের থেকে কিছুটা ওয়েট বেশি, সেক্ষেত্রে কিন্তু 25 থেকে নিয়ে 29.9। এবং ওবেসিটি বা মোটাপা শরীরে চলে আসে, তাকে আপনারা এক ধরনের রোগ বলতে পারেন, সেটা কিন্তু 30 থেকে নিয়ে 35 অবধি। এবং 35-এর থেকে উপরে যদি বিএমআই হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকে। তার একটা ভালো ডায়েটিশিয়ান এবং একটা ভালো ডাক্তারের পরামর্শে থাকা দরকার এবং অতি তাড়াতাড়ি তার শরীরের ওয়েট নিয়ন্ত্রণে আনা প্রয়োজন রয়েছে।
এবার জেনে নিই কীভাবে বিএমআই নির্ণয় করতে হয়। ধরুন ওজন 72 কেজি একটা সাধারণ মানুষ, তার উচ্চতা 170 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে বিএমআই নির্ণয় করতে হবে 72 কেজি যেটা ওয়েট সেটা উপরে দেবেন এবং হাইটকে কী করবেন, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসবেন 1.7। তো হাইট ইন্টু মিটার স্কোয়ার, সেক্ষেত্রে 72 কেজি ওজন, সেক্ষেত্রে উচ্চতা কত 1.7 মিটার। তো স্কোয়ার ক্ষেত্রে 1.7, আরেকবার আমরা এটা গুণ করে নেব, গুণফল আসবে 2.89। এবার আমরা কি করব, ফাইনালি বিএমআই বের করবার জন্যে 72 কেজি ওয়েট এবং এটাকে ডিভাইড করব 2.89 দিয়ে, যা ফল আসবে সেটাই বিএমআই। সেক্ষেত্রে বিএমআই আসবে 24.91। তাহলে বোঝা গেল যে একটা মানুষের উচ্চতা যদি তার 170 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে কিন্তু 72 কিলো ওয়েটই তার ম্যাক্সিমাম। তার উপরে গেলে কিন্তু সে আর নর্মাল থাকছে না, কারণ এখানেই 24.9 চলে এসছে। তো এইভাবে করে আপনারা বিএমআই বের করবেন। এবং আরেকটা সহজ উপায় বলি, যদি এত বিশদে না যান, সেক্ষেত্রে ধরুন কোনো মানুষের হাইট 170 সেন্টিমিটার, সেক্ষেত্রে আপনি এখান থেকে সোজা 100 বাদ দিয়ে দেবেন, জানবেন তাহলে যে আপনার সাধারণ ওয়েট হওয়া দরকার 70 কেজি। এভাবে করে যত সেন্টিমিটার হবে সেই ক্ষেত্রে সেই সেন্টিমিটার যখন উচ্চতা মাপার ক্ষেত্রে ব্যবহার করবেন, সেখান থেকে সোজাসুজি 100 বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে 170, 175, 180 সেন্টিমিটার, সেখানে 100 বাদ দিয়ে দিলে যে সেন্টিমিটার থাকবে সেটুকু ওয়েট যদি আপনার হয়, সেক্ষেত্রে সেই ওয়েটটা কিন্তু আপনার শরীরের জন্য সাধারণ ওয়েট। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিও সকলের কাছে ছড়িয়ে দেবেন, যাতে সবাই এর থেকে লাভ নিতে পারে। নমস্কার।